আমরা রমজানে ফেতরা দিয়েছি না? ফেতরা দিয়েছি। ফেতরা দিতে হয় কেন হাদিসটা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেতরা তুমি দিচ্ছ তোমার রমজানের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটির কাফারা। আর একটা মাসলা তো আপনারা সবাই জানেন যে রমজানের দিনের বেলা যদি কেউ স্ত্রীর কাছে যায় তাহলে হয় একটানা 60 দিন রোজা রাখতে হয়, নাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হয়, নাহলে একটা গোলাম আজাদ করতে হয়। তো 60 জন মিসকিনকে খাওয়াতে কি লাগে বলেন তো? টাকা লাগে। অথবা একটা গোলাম আজাদ করতে কি লাগে? টাকা লাগে। তাহলে দুনিয়াতে একটা হুকুম অমান্য করার জরিমানা আল্লাহ আদায় করতেছে টাকা দিয়ে। কথাটা আমার বুঝেন, যে দুনিয়াতে আপনি আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছেন, তো আল্লাহই দুনিয়াতে জরিমানা আদায় করতেছে কি দিয়ে? একটু বলেন তো কি দিয়ে আদায় করতেছে? টাকা দিয়ে আদায় করতেছে। এই টাকা দিয়ে জরিমানা আদায়ের সুযোগ কি আমাদের মাঠে থাকবে? মানে কোনো একটা ভুল করেছেন, আপনি জানেন না কার নামে গীবত করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, কোথায় কবে নামাজ ঠিকমতো হয়নি, কোথায় কবে যাকাত ঠিকমতো দেননি, এগুলো সবগুলো জরিমানা দিয়ে কাভার দেওয়া যাবে। সেই জরিমানাটা কি? আগেই এখনই বেঁচে থাকতে পরকালের জন্য সেভিংস জমা রাখতে হবে দান করে। কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন দেখবেন যে এখানে এটা ঠিক নাই, ওখানে কি আমার নামে বিচার দিয়ে বসে আছে যে তুমি তো আমার ওইটা মেরে দিয়েছিলে, আমার নামে গীবত করেছিলা, তখন ওই যে সেভিংসে দান আছে ওখান থেকে জরিমানা আদায় হবে। জরিমানা আদায় হবে আর আপনি বেঁচে গিয়ে জান্নাতে চলে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইবাদত। তো তার দুনিয়াতে একটা উদাহরণ দেখালাম, আর পরকালে তো দেখবেনই যারা দানবীর দানশীল তারা তাদের দানের ক্ষমতা কিয়ামতের মাঠে দেখবে। তো দুনিয়াতেই তো আল্লাহ টাকা দিয়ে জরিমানা দিয়ে আপনার গুনাহ মাফ করে দিচ্ছে, তো পরকালেও আপনার গুনাহ মাফ হওয়ার রাস্তা থাকবে, ইবাদতের খামতি পূরণ করার রাস্তা থাকবে টাকা দিয়ে, কিন্তু সেই টাকাটা এখনই দান করে যেতে হবে।